প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের পর্ব। বই নিয়ে অল্প কথা ধারাবাহিক আজকের পর্বে রয়েছে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত বিকাশ চক্রবর্তীর প্রকাশিত গ্রন্থ নিয়ে অল্প কথা। সম্প্রতি গ্রন্থটি আকসার প্রাক্তনীদের উদ্যোগে হাইলাকান্দির আলগাপুরে গ্রন্থ বিতরণ ও আলোচনা সভা হয়। সেই সভায় আমিও উপস্থিত ছিলেন সেখানে আকসার প্রতিষ্ঠাতার সভাপতি মাননীয় প্রদীপ দত্ত রায় মহাশয় ছাড়াও অনেক বিদ্বজন, সাংবাদিক, শিক্ষাবিদরাও সেই অনুষ্ঠানের একই কথা বারবার উচ্চারিত হয়েছিল, বইটি অত্যন্ত মূল্যবান এবং এই অঞ্চলে সবাই বইটি পড়া দরকার। নতুন প্রজন্মের কাছে এই বইটি পৌঁছে দেওয়া দরকার। সেই দিক চিন্তা করে আজকে কিছু কথা বলতে এসছি। বইটির প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার কবি সম্পাদক মিতাভ দাস প্রকাশিত লিখেছেন তার প্রচ্ছদের আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত গ্রন্থে লেখক বিকাশ চক্রবর্তী বরাক উপত্যকার উচ্চশিক্ষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতি নির্ধারণী প্রক্রিয়া ও সামাজিক রাজনৈতিক টানাপোড়েনকে তথ্যনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছেন। দীর্ঘদিনের জন আকাঙ্ক্ষা আন্দোলনের ধারা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আঞ্চলিক বাস্তবতার সমন্বয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কিভাবে রূপ পেয়েছে তার একটি সুসংহত নথিভিত্তিক বিবরণ। এই বই গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সমকালীন ইতিহাস চর্চায় আগ্রহীদের জন্য গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত হবে। সত্যি বইটি অত্যন্ত মূল্যবান। বিকাশ চক্রবর্তীর ভূমিকার অংশ হিসেবে পড়ে নিচ্ছি। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে কার ভূমিকা ছিল প্রধান, এ নিয়ে এখন চাপানুত্তর শুরু হয়েছে। যারা এক সময় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রধান বিরোধী ছিল, এখন দেখা যাচ্ছে তারাই নাকি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান ভূমিকা গ্রহণকারী বলে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে। অসম সরকারের অসম চুক্তি রূপায়ণ বিভাগ থেকে এই বিভাগের কাজকর্মের যে খতিয়ান তুলে ধরা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে অসম চুক্তির ফলশ্রুতি এই বিশ্ববিদ্যালয়। কিন্তু বিষয়টা এখানেই খটকা লাগে যখন এই উপত্যকার আপামর জনসাধারণ জানেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মানুষ দীর্ঘ আন্দোলন করে এসেছেন। বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি প্রায় 90 বছরের, আর এ নিয়ে তারা 30 বছর আন্দোলন হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলনে অসমের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর অখণ্ড সমর্থন ছিল। বড়, ডিমাসা, কার্বি, তাই আহুম, মিসিং, মিজো, মণিপুরী, নাগা সহ বিভিন্ন জনগোষ্ঠী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল। স্বাধীনতার পূর্বকাল থেকেই কাঁচা সীমাঞ্চল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বহুবার আলোচিত হয়েছে। এই উপত্যকার পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ার প্রয়োজনীয়তা স্বাধীনতার আগে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এক বৈঠকে যে সব মত প্রকাশ করেছিলেন সেই বিষয়গুলো এই পুস্তকে সন্নিবিষ্ট করেছি। উদ্দেশ্য এই উপত্যকার মানুষ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে শুধুমাত্র শিক্ষার প্রসারের জন্য এই অঞ্চলে পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে এগিয়ে এসেছেন। এই বিষয়টি জনসম্মুখে আনা। উপত্যকা শিক্ষা সংরক্ষণ সমিতি দীর্ঘদিন যাবৎ যে পদক্ষেপ করেছে সেই বিষয়গুলিও এই পুস্তকে সামিল করেছি। আসাম বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাশ হওয়ার পরেও এ নিয়ে কম জলগুলা হয়নি। সেসব অধ্যায়কে চাপা দিয়ে নতুন ইতিহাস রচনা, কলাকৌশল রচনা করা হয়েছে।
আর এসব করা সম্ভব হচ্ছে এই জন্য যে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস ছাপা হয়নি। বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের ইতিহাস লিপিবদ্ধ থাকে, কিন্তু ব্যতিক্রম আসাম বিশ্ববিদ্যালয়। এর ফলে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি প্রতি সুগম রয়ে গেছে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক কথা তিনি বলেছেন। ভূমিকার অংশ বিশেষ পড়লাম। এই গ্রন্থে প্রতি পাতায় রয়েছে তথ্য, পাঠকরা দেখে নেবেন। রাষ্ট্রপতি ভেঙ্কটরমণের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ব্যাপারে স্মারকপত্র প্রদান, নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে সেই কথা রয়েছে। নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রদর্শনী উন্মোচন, এবং নানান প্রসঙ্গ আমরা পাচ্ছি। দৈনিক সংবাদে সেই সময়কার এটা নিয়ে আলোচনা হয়েছিল। সমস্ত কিছু নিয়ে এমন একটি মূল্যবান গ্রন্থ প্রত্যেকের জানা দরকার। বিকাশ চক্রবর্তী, এই লেখক বিকাশ চক্রবর্তী একজন বরিষ্ঠ সাংবাদিক, সাহিত্য সংস্কৃতি ছাড়াও নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত। দৈনিক যুগসংঘ, দৈনিক সাময়িক প্রসঙ্গ, দৈনিক সোনাগাছার এবং দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকার বার্তা সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। ঠিক সেই অভিজ্ঞ প্রাজ্ঞ সাংবাদিক তিনি তুলে ধরছেন আকসার আন্দোলন যে একটা বিশেষ ভূমিকা ছিল, এবং এই বিশ্ববিদ্যালয় আন্দোলনে তাদের যে অবদান, যে ত্যাগ তিতিক্ষা, সেটা প্রকাশ পেয়েছে। এবং আরো নানান ঘটনা আপনার বইটি পড়বেন। আজকে এই গ্রন্থটি একসঙ্গে পড়া সম্ভব নয়, অনেক তথ্য, প্রতি পাতায় তথ্য রয়েছে। হয়তো কোনো তথ্য বাদও হয়ে যেতে পারে, কিন্তু এটা শুরু হলো, হয়তো পরবর্তী সংস্করণে অ্যাড করে দিতে পারেন সম্পাদক। আকসা আন্দোলনকারীদের সরকারি কার্যালয় দখল, শিলচর ইত্যাদি নানান কথা আমরা পাচ্ছি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে সত্যাগ্রহ কর্মসূচি পাচ্ছি 25 নভেম্বর 1985 ইংরেজিতে। এরকম নানান প্রসঙ্গ রয়েছে। খুঁটি খুঁটি পড়লে অনেক কিছু জানতে পারবেন আপনারা। বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আজ এখানেই শেষ করছি। আমাদের ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, শুধুমাত্র পাঠককে স্পর্শ করে দেওয়ার জন্য আমি এই বই নিয়ে আলোচনা করে থাকি। আগামী পর্বেরও থাকবে, আমরা আরো 3টি বই নিয়ে আলোচনা করব। বরাক উপত্যকার আখড়ার ইতিহাস, বরাক উপত্যকার লোকসাহিত্য ও সংস্কৃতি মাহবুব বাড়ি, বরাক উপত্যকার লোককথা, মুখ শোনা নাচ আগামী রোববার আপনার আলোচনা করব। কিন্তু আপনার আজকে যে গ্রন্থ দিয়ে আমরা বললাম পাঠকের কাছে, বইটা আপনার সংগ্রহ করে নেবেন। অত্যন্ত মূল্যবান গ্রন্থটি, প্রত্যেক মানুষ এটা জানা দরকার। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে শত্রুমোহন দেব এই নিয়ে যে আলোচনা হয়েছিল, তাদের কথা প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের হাতে স্মারক তুলে দিচ্ছেন আকসার দিলীপ রায়। বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মাল্যদান করে অভিনন্দন জানাচ্ছেন আকসা সভাপতি প্রদীপ দত্ত রায়। এসব নানান তথ্য ছবি নিয়ে অতি মূল্যবান গ্রন্থ আপনারা পড়বেন। আজ এখানে শেষ করছি। আমাদের এই ধারাবাহিক আমরা প্রতি সপ্তাহে পরিবেশন করতে থাকি বই নিয়ে অল্প কথা, বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই ইউটিউবে, তাই আজ এখানে শেষ করছি। আমাদের চ্যানেল মূলত কবিতার চ্যানেল, কিন্তু আমরা এইসব আলোচনাও অতি সঙ্গীত আলোচনাও করে থাকি। নমস্কার।